সবলের উপরে জুলুম করে সেটা নিয়ে আলাদা করে কৃতিত্বের কিছু থাকে না। ঠিক তেমনি দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেন, যদি সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত করেন, ধর্মীয় স্থানের উপরে আক্রমণ করেন, যদি বাক স্বাধীনতায় আঘাত করেন, যদি পুলিশ প্রশাসন দিয়ে সংখ্যালঘুদেরকে হেনস্থা করা হয়, গ্রেপ্তার করা হয়, এটা একটা বড় সংকীর্ণতার পরিচয়। এটা মানবতার পরিচয় নয়, এটা ভদ্রতার পরিচয় নয়, এটা এক সংকীর্ণতার পরিচয়। তো সেই জন্যে ভারতে হোক বা বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন, সংখ্যালঘুদের উপরে অত্যাচার এটা শাসক গোষ্ঠীর বা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের জন্যে একটা বড় সংকীর্ণতার নিদর্শন ছাড়া অন্য কিছু নয়। সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাটা আমরা বিশেষ করে আমাদের দেশের মেন স্ট্রিম মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেটা যদি সত্যিই ঠিক হয়ে থাকে তাহলে সেটা লজ্জার হবে, সেটা দুঃখজনক হবে, সেটা একটা বেদনাদায়ক হবে। এবং আমাদের ভারতবর্ষেও, গোটা দেশ জুড়ে ভারতবর্ষ বর্তমানে পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দেশ। চীনে যত মানুষ বাস করে তার থেকে ভারতবর্ষে বেশি মানুষ বাস করে। এবং ভারতবর্ষের একটা আলাদা বিশেষত্ব যে ভিন্নতার মধ্যে ঐক্যের ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়ে ভারতবর্ষ যেমন প্রাগ ঐতিহাসিক যুগে ছিল, তেমন মোঘল থেকে সুলতান আমল, ব্রিটিশ আমলে ছিল, এবং ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে ৮০ বছর। এই ৮০ বছরেও কিন্তু ভিন্নতার মধ্যে নানান ঐক্যের ঐতিহ্য দেখি। সেই জন্যই কবি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সব কিছু আলাদা হলেও কিন্তু একটা মিলন আছে। আমাদের দেশের পাঞ্জাবের শিখ ভাইরা যখন পাগড়ি পরে আমরা তাকে সম্মান করি। আমাদের দেশের কেরলের ভাইরা যখন লুঙ্গি পরে, সাউথ ইন্ডিয়ান ভাইরা যখন লুঙ্গি পরেন, আমরা সেটাকেও সমীহ করি, সম্মান করি। আবার বাঙালি হিন্দু ভাইরা যখন ধুতি পরেন, মুসলমান ভাইরা যখন পায়জামা পাঞ্জাবি টুপি পরেন, আমরা সবগুলোকেই সমীহ করি। আমরা গেরুয়া পোশাক পরা মহারাজ স্বামী বিবেকানন্দ, তাদের যেমন সমীহ করি, সম্মান করি। তাদের মতাদর্শ আলাদা হতে পারে, তাদের ধর্ম আলাদা হতে পারে, তাদের রুচি আলাদা হতে পারে, তাদের পছন্দ আলাদা হতে পারে। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান, তাদের ধর্মের সঙ্গে, তাদের পছন্দের সঙ্গে সব কিছু আমার মিল হবে না, এটা স্বাভাবিক। এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধান এভাবেই রচিত হয়েছে। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরির সময়ে এভাবেই দেশের প্রত্যেকটি মানুষের স্বাধীন চিন্তাভাবনাকে তিনি সম্মান জানিয়েছেন। যিনি সমতলে থাকেন তার যেমন অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন, সুনিশ্চিত করেছেন, যিনি পাহাড়ে থাকেন তার অধিকারকেও সুনিশ্চিত করেছেন। যিনি উচ্চবর্ণের মানুষ তার সাংবিধানিক অধিকার যেমন আছে, যিনি নিম্নবর্ণের হিন্দু মানুষ তারও সাংবিধানিক অধিকার আছে। যিনি সংখ্যাগুরু বা সংখ্যালঘু যাই হন না কেন, দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে দেশের সংবিধান সবাইকে কিন্তু সমান দৃষ্টিতে দেখেছেন। তাই আমরা দেখি যে আমাদের দেশের, ভারতবর্ষের যখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তিনি যখন সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করেন, তখন ভারতবর্ষের পবিত্র সংবিধানের উপরে হাত রেখে তাকে বলতে হয় যে আমার কাছে কোনো বিষয় নিয়ে কোনো মানুষ এলে আমি তাকে জাতি, ধর্ম, বর্ণ সকলের ঊর্ধ্বে তার প্রতি ন্যায় এবং ইনসাফ করব, এটা বলতে হয়। রাজনৈতিক নেতারা, বিশেষ করে বর্তমান সময়ের রাজনৈতিক নেতাদের চিন্তাভাবনা, তাদের কথা এবং তাদের প্রতিশ্রুতি, যেটা বলা হয় যে জুমলা একরকম, তাদের কার্যকরী পদক্ষেপ আর এক রকম, ভিন্ন রকম। এটা অন্তত সংবিধানে হাত রেখে যারা শপথ করেন, তারা যদি শপথ নেওয়ার পরে উল্টো কাজ করেন,
আজ যাই হোক যোগী হতে পারেন কিন্তু ত্যাগী হতে পারেন না। তাই যোগী হলে মহৎ হওয়া যায় না, ত্যাগী হলে মহৎ হওয়া যায়। তাই আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি কি কোট এবং প্যান্ট পরার টাকা তার কাছে ছিল না? কিন্তু হ্যাঁ, তখন ভারতবর্ষে বহু মানুষ ছিলেন যাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ছিল না। তাই জাতির জনক মনে করেছিলেন, মহাত্মা গান্ধী মনে করেছিলেন, করমচাঁদ গান্ধী সেই জন্যে মহাত্মা হয়েছিলেন এবং মুসলমানরা তাকে মহাত্মা সেই জন্যই উপাধি দিয়েছিলেন যে হ্যাঁ, তার আত্মার মধ্যে, তার হৃদয়ের মধ্যে ভারতবর্ষের মানুষের প্রতি দরদ এবং ভালোবাসা আছে। সেই জন্যে তিনি দরিদ্র মানুষের যে বস্ত্র সেটাকেই গ্রহণ করেছিলেন। তিনি ব্রিটিশদের শিক্ষা পেলেও ব্রিটিশদের দেখানো বস্ত্র কিন্তু তিনি পরিধান করেননি। ফলে আজকে যদি মোদিজি মনে করেন যে আমি দেশের সেরা বস্ত্রগুলো পরিধান করে আমি দেশের সেরা রাষ্ট্রনায়ক হব, না, ভোগের মধ্য দিয়ে হয় না, ত্যাগের মধ্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করা যায়। তাই আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, আমরা সেটা যদি সত্যি হয় তার জন্যে ব্যথিত, কিন্তু আমরা আনন্দিত এই কারণে, যেটা আমি ভারতবর্ষের একজন গর্বিত নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি। আমাদের দেশে খুব কম ধর্মপ্রাণ মহারাজ আছেন যারা মসজিদের সামনে দাঁড়িয়ে পাহারা দিয়ে বলেছেন যে বাবরি মসজিদের ইট খসালে আমার বুকের উপর দিয়ে গিয়ে বাবরি মসজিদকে ভাঙতে হবে। এ কথা বলার মতো মানুষ আমরা পাই না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যারা বড় বড় ধর্মপ্রাণ মুসলমান, যাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, তারা মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যিনি অনেক বড় কাজ করেছেন, রিলিফের কাজ, আহমদুল্লাহ সাহেব, তিনিও বক্তব্য দিয়ে বলেছেন যে না, হিন্দু ভাইরা তাদের দেশেরই নাগরিক, ফলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা যেন কখনো ক্ষুণ্ণ না হয়। আমি একজন মুসলমান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত হব যদি দেখি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা, বাংলাদেশের সব মুসলমানের কথা আবারও আমি বলবো না, যদি দেখি যে বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ মুসলমান তিনি হিন্দু ভাইদের ধর্ম পালনে বাধা দিচ্ছেন, তাহলে আমি ভারতবর্ষের একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি লজ্জিত হব। কিন্তু আমার বিশ্বাস এটা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে কোনো মানুষের ধর্মে আঘাত দেওয়া যাবে না। যদি রাজনীতির লোকেরা করে থাকেন, যদি ধর্ম মানেন না এরকম লোকেরা বাংলাদেশের হিন্দু ভাইদের প্রতি আক্রমণ করে থাকেন, আমি লজ্জিত হব না। কেননা রাজনৈতিক দলের যারা নেতা, তাদের বৈশিষ্ট্য, তাদের কর্মপন্থার সঙ্গে আমি সহমত পোষণ করি না, কেননা আমি রাজনীতি করি না। তারা রাজনৈতিক স্বার্থ দেখেন, ফলে রাজনৈতিক স্বার্থ দেখে কি করবেন সেটা আলাদা ব্যাপার। আমরা জানি যে 2015-20 সালের দিকে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তখন একটি আমাদের এই রাজ্যের বিভিন্ন কাগজে দেখেছিলাম যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। আমরা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে তৎকালীন সময়ে বাংলাদেশের কলকাতায় যে ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়েছিলাম স্মারকলিপি দেওয়ার জন্যে। বর্তমান পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় ছবি সহ সংবাদ প্রকাশ করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে যে ওখানে কেন সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে। কেননা আমরা জানি, আমরা ভারতবর্ষের সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার, যে যন্ত্রণা, সেটা আমরা ব্যথিত উপলব্ধি করি। কিন্তু আমাকে বলা হয়েছিল যে দেখুন কামরুজ্জামান সাহেব, বাংলাদেশে যে সংঘর্ষ হচ্ছে সেটা ধর্মীয় সংঘর্ষ নয়, ধর্মীয় সংঘাত নয়, ধর্মীয় লড়াই নয়, ধর্মীয় ভেদাভেদ নয়, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক লড়াই, রাজনৈতিক সংঘর্ষ। এটাকে আপনারা কোনোভাবে ধর্মীয় সংঘর্ষ হিসাবে দেখাবেন না। আজকের যেটা আসছে সংবাদে সেটা নিশ্চয়ই প্রকাশ পাবে। একদিকে যেমন
পশ্চিমবাংলার এবং কলকাতার মেন স্ট্রিম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা অভিযোগ আকারে দেখাচ্ছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখিনি যে একটা মানুষ টুপি পরে মন্দির ভাঙছেন। এই দৃশ্য, এই ভিডিও কিন্তু এখনো দেখিনি। মিডিয়া বলছেন, কেউ বিশ্বাস করছেন, কেউ বিশ্বাস করছেন না, আলাদা ব্যাপার। কিন্তু একটা ভিডিও ক্লিপ যে 5টা মুসলমান একটা মূর্তি ভাঙছেন সোশ্যাল মিডিয়ার যুগে, এই দৃশ্য কিন্তু আমাদের পশ্চিমবাংলার মিডিয়া এখনো আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। আমি জানি না কি ঘটনা ঘটছে, তবে বাংলাদেশের বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে বলবো যে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, দেশের সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা, তাদের ধর্মীয় স্থানের মর্যাদা, এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের। আমরা একইভাবে আমাদের ভারত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী, আমরা তার কাছেও বলে থাকি যে হ্যাঁ, আমরা এদেশের সংখ্যালঘু, আমাদের ধর্মীয় স্থানের সুরক্ষার দায়িত্ব সরকারের। যদি মনে করে থাকেন যে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান রক্ষা করবে, সুরক্ষার দায়িত্ব নেবে, এটা আর যাই হোক লজিকের কথা নয়, সাংবিধানিক কথা নয়। রাষ্ট্র তার দেশের 100% নাগরিকের যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের দায়িত্ব নেবেন, ঠিক একইভাবে রাষ্ট্র প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে ধর্মীয় স্থান, তার সুরক্ষা, ধর্ম পালনের স্বাধীনতা তা দেবেন। হ্যাঁ, আমাদের দেশের উত্তরপ্রদেশে প্রকাশ্যে নামাজ পড়া যায় না। আমাদের দেশের উত্তরাখণ্ডে মানুষ তার নিজস্ব ধর্মীয় যে কানুন, তার উপরে চলতে পারে না, বাধ্য। ওখানে ভারতবর্ষের সংবিধানকে উপেক্ষা করেও উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরী করা হয়েছে। সেটার জন্যে আমরা লড়ছি। আমাদের সর্বোচ্চ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলিষ্ঠভাবে লড়াই করছেন এবং সর্বোচ্চ আদালতে গিয়েও লড়াই করার কথা ভাবছেন। মাদ্রাসা শিক্ষা, আমাদের প্রতিবেশী রাজ্য আসামে তার উপরে আক্রমণ আসছে, নানান সমস্যা আছে। উত্তরপ্রদেশে প্রত্যেক দিন একের পর এক মসজিদকে তারা সার্ভে করার নাম করে মসজিদের পবিত্রতা, মসজিদকে বিতর্কিত ধর্মীয় স্থানে পরিণত করার চেষ্টা করছেন। আমরা দেখেছি ওয়াকফ সংশোধনী বিলের নামে আমাদের দেশের সরকার তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করে নেবেন। আমি ভারতের নাগরিক হিসাবে আমি অত্যন্ত গর্বিত, কেননা আমার দেশ ভিন্নতার মধ্যে ঐক্যের ঐতিহ্য রাখে। আমার দেশে সেই সংবিধান অনুযায়ী শাসন হয় যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন। আমার দেশের ভারত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এখনও নিরপেক্ষ জাজমেন্ট তারা দিয়ে থাকেন। ফলে এ নিয়ে আমরা গর্বিত। কিন্তু দেশের সরকার যেভাবে সংখ্যালঘুদের বিষয়ে উদাসীনতা গ্রহণ করছেন, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর হিসাবে শপথ নেওয়ার পরে তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করিয়ে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্যে হুঙ্কার দিচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। আমি আমার দেশের সব রাষ্ট্রপ্রধানদের কাছে বলবো, বাংলাদেশ নিয়ে শুধু আপনারা উদ্বিগ্ন নন, বাংলাদেশ নিয়ে এপার বাংলার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, বাঙালি হিসাবে আমিও উদ্বিগ্ন। সে কথা উদ্বেগ আমাদের মোদিজিও প্রকাশ করবেন, এটা চাই। আমি চাইব যে আমাদের মোদিজি তিনি ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলুন এবং প্রকৃত বিষয়গুলো অবশ্যই জানুন। এটা মানবিক দায়িত্ব, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দায়িত্ব। এটা নয় যে ওদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদীর, বা এদেশের মুসলমানদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের। আমি তা মনে করি না। আমি এদেশের মুসলমান হিসাবে মনে করি যে এদেশের আমি মুসলমান, আমার নিরাপত্তা
আমার ধর্মীয় স্বাধীনতা তা সুরক্ষা করার দায়িত্ব আমাদের দেশের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের। ফলে বিদেশি কোনো সরকার যদি আমার নিরাপত্তা দিতে চান, আমি কামরুজ্জামান সেই নিরাপত্তায় বিশ্বাস করি না, আমি নিরাপত্তা চাই না, আমি নিরাপত্তা নেবও না। যদি এই মাটিতে নিরাপত্তার অভাবে আমাকে শেষ হয়ে যেতে হয়, সেটা আমি চলে যাব পৃথিবী ছেড়ে। কিন্তু বিদেশি নিরাপত্তা নিয়ে আমরা ভারতবর্ষের মুসলমানরা বেঁচে থাকতে চাই না, কেননা সেই নিরাপত্তায় বিশ্বাস করি না। কিন্তু আমি আমার দেশের রাষ্ট্রপ্রধান, আমি নরেন্দ্র মোদী এবং আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের দেশের সংখ্যালঘুদের, যেভাবে আপনারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন করুন, কিন্তু দেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা, তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার বিষয়ে আরও একটু আন্তরিক হন। ধন্যবাদ। আমরা জানি বেশ কিছুদিন ধরে বিশেষ করে আমাদের দেশের মেন যে সংবাদপত্র বা বিভিন্ন মিডিয়া আছে, তারা বাংলাদেশের একটি বিষয় নিয়ে, ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ সংখ্যালঘুদের স্বাধীনতা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। বিষয়টা আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর। জানি না এর সত্য মিথ্যা কতটুকুই। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত মিডিয়া, তা থেকে কোনো রকম কিছু জানা যায় না, বা ওখানকার সরকারও আশ্বস্ত করছে যে না, এই ধরনের কোনো কিছু হয়নি বা হচ্ছে না। তারপরও আমরা জানি একজন ধর্মীয় নেতা সেখানে গ্রেপ্তার হয়েছেন। এটা অত্যন্ত বেদনার। যদি সংখ্যালঘু হিসাবে যদি অত্যাচারিত হন, আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি বা জানার চেষ্টা করেছি। যেমন ধরে নিন, বিগত দিনে আমরা দেখেছি যে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে চর্চা করে, বিভিন্ন বড় বড় আলেমদেরকে দেশান্তরিত করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি ফাঁসির সাজা ঘোষণা করে তাদেরকে ফাঁসিতেও ঝোলানো হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ, এদেশও স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর যারা ব্রিটিশের পক্ষে ছিল, তাদের কাউকে ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছে এই মর্মে আমরা জানি না। বাংলাদেশ আজ প্রায় 50 বছর স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু সে স্বাধীনতা অর্জন করার পরেও আজও পর্যন্ত তাদেরকে নিপীড়নের শিকার হতে হয়। এমনকি বাংলাদেশ একটা রাজনৈতিকভাবে অস্থিরতার বরাবরই আমরা দেখেছি, যে দল শাসক থাকেন অন্য দলের উপরে অত্যাচার করতে, এটা আমরা দেখেছি। বিগত দিনে এখানেও যেমন রাজনীতি হয় ভারতবর্ষে, বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যারা যত বড় বড় দায়িত্ব পালন করেছেন সবাইকে জেলে ভরেছেন। অনেকে বলতে চেয়েছেন, এবং আমাদেরও এটা মনে হয়, এটা প্রকৃত অর্থে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নাকি রাজনৈতিক প্রতিহিংসা? এটা একটা বিরাট বড় প্রশ্ন আমাদের কাছে। যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় তাহলে আমাদের এখানে কিছু বলার আছে বলে মনে করি না। কিন্তু যদি সংখ্যালঘু হিসাবে ওদের উপরে অত্যাচার হয় হিন্দুদের উপরে, তাহলে বলবো যে ইসলামটাকে তারা ঠিকমতো বুঝেছেন বলে মনে হয় না। ইসলাম এমন একটি ধর্ম, সংখ্যালঘু সংখ্যাগুরু নয়। যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, পথে যদি কোনো কাটা বা কোনো প্রতিবন্ধকতার কোনো জিনিসও পড়ে থাকে, তাহলে একজন মুমিনের পরিচয় হলো সেটাকে সরিয়ে দেওয়া। সুতরাং সেখানে কোনো মানুষের উপরে অত্যাচার হবে, এটা কোনো রকমেই কাম্য নয়। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ধর্মীয় নেতারা, বিভিন্ন মিডিয়ারা যে কুম্ভীরাসুর করছে, তাদের মায়া কান্নার শেষ নেই। কিন্তু আমরা জানি বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশের সম্বলে কি দৃশ্য ঘটেছে। একটার পর একটা মসজিদ তারা বিভিন্ন অজুহাতে, বিভিন্নভাবেই সেগুলোকে দখল করার চেষ্টা করছে, এবং সেখানে রাজনৈতিক অস্থিরতা করা হচ্ছে, এবং বিভিন্নভাবে ভারতের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে।
আমাদের সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, প্রথম কথা আমরা মানুষ হই। বাংলাদেশের হিন্দুরা যদি অত্যাচারিত হয় তার জন্য আমরা ব্যথিত, কিন্তু দেশের মুসলমানরা যদি অত্যাচারিত হয় তাহলে এদেশের সংখ্যাগুরুরা, শাসকেরা কেন উল্লসিত? আজকে আমরা দেখতে পাচ্ছি যেভাবেই হোক মুসলিমদেরকে বিভিন্ন ক্ষেত্র তৈরি করে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। সুতরাং আমরা বলবো যে সংখ্যালঘু সে এখানে হোক আর ওখানে হোক, অত্যাচারিত যারাই হচ্ছেন তাদের বিপক্ষে আমরা। সুতরাং আমরা আজকে দাবি করব এই যে বর্তমান আমরা জানি বেশ কিছুদিন আগে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর তিনি এখানে আছেন, রাষ্ট্রীয় মেহমান হিসেবে আছেন। তৎপরবর্তীতে বিভিন্ন জ্বালাও পোড়াও আমরা খবর বিভিন্ন মাধ্যম দিয়ে পেয়েছি। যদি প্রকৃত অর্থে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয় তাহলে আমরা তার তীব্র নিন্দা করছি, এবং যে বর্তমান ইউনূস সরকার আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছেন, তাদের কাছে অনুরোধ করব যে তাদের উপরে অত্যাচার বন্ধ হোক। সাথে সাথে এদেশের যারা শাসক আছেন, বিভিন্ন সংগঠন আছেন, যারা দিন রাত মুসলিমদেরকে নিয়ে, অর্থাৎ এখানেও আমরা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের যে উপর অত্যাচার চলছে সেটাও বন্ধ হোক, এই আবেদন আমরা আজকে রাখছি।